ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল ডিএ স্যালারি। তো ফ্রেন্ডস, ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং রাজ্য সরকারি কর্মচারীদের বেতন নিয়ে বড় আপডেট আছে। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। চ্যানেলে যারা এই ভিডিওটি প্রথম দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন। ভোটে কিন্তু জয়ী হতে না হতেই কিন্তু রাজ্য সরকারি কর্মচারীদের জন্য খুশির খবর দিল মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার সাথে সাথে কেন্দ্রও কিন্তু বড় আপডেট দিল। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ি দেখতেই পাচ্ছেন 50% ডিএ অতীত, এবার আরও মেগা ধামাকা অপেক্ষা করছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের। নিজস্ব প্রতিবেদন দেখুন, এখানে বলা হয়েছে সদ্য সমাপ্ত হওয়া লোকসভা নির্বাচনের আগে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা 4% ডিএ বৃদ্ধি পেয়েছিলেন। 4% ডিএ বৃদ্ধি পাওয়ার পরে কিন্তু কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ বেড়ে হয়েছে কিন্তু 50%। তবে এই 50% ডিএ এবার অতীত হতে চলেছে, কেননা নিজেদের বেতন বৃদ্ধি, স্যালারি, সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ি নিয়ে কিন্তু কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা আরও বড় সুখবর পেতে চলেছে। সিট সংখ্যা কমলেও কিন্তু সংখ্যা গরিষ্ঠতা পাওয়ার ফলে কিন্তু ফের কেন্দ্র সরকার গড়তে চলেছে এনডিএ। কেন্দ্র সরকার গড়তে চলেছে এনডিএ। শুক্রবার সংসদের নিয়ে কিন্তু বৈঠকের পর আগামী রবিবার অর্থাৎ 9 জুন সন্ধ্যা 6টার সময় প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় মন্ত্রীরা শপথ গ্রহণ করবেন। তবে প্রধানমন্ত্রী কে হবেন তা নিয়ে কিন্তু এখনও পর্যন্ত কিছু ঘোষণা করা না হলেও কিন্তু যা জানা যাচ্ছে তাতে মোদি ছাড়া অন্য কাউকে প্রধানমন্ত্রী হিসেবে বেছে নেওয়ার পথে হাঁটছে না এনডিএ। এরই পাশাপাশি দেখুন, বলা হয়েছে 60 বছর পর কেন্দ্র কোনো সরকার পরপর 3 বছরের জন্য শপথ গ্রহণ করতে চলেছে। এই শপথ গ্রহণ একদিকে যেমন এনডিএ শিবির এবং তাদের শরিকদের কিন্তু জন্য খুশির খবর, ঠিক সেই রকমই আবার খুশির খবর সরকারি কর্মচারীদের জন্য, কেননা জোট কাটিয়ে কিন্তু নতুন মন্ত্রিসভা শপথ গ্রহণের পরই কিন্তু কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং অবসরপ্রাপ্ত কর্মচারীদের জন্য মেগা ধামাকা ঘোষণা করা হতে পারে বলে মনে করা হচ্ছে। নতুন মন্ত্রিসভায় শপথ গ্রহণের পরই কিন্তু কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা অর্থাৎ ডিএ বৃদ্ধি করা হতে পারে বলে কিন্তু জল্পনা হয়েছে এবং সেই বৃদ্ধি ব্যাপক হারে কিন্তু হতে পারে বলেও কিন্তু জানা যাচ্ছে সূত্র মারফত। শুধু তাই নয়, এর পাশাপাশি কিন্তু অষ্টম বেতন কমিশন নিয়েও কিন্তু বড়সড় সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে কিন্তু জল্পনা তৈরি হয়েছে। স্বাভাবিকভাবেই কিন্তু কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ মেগা সুখবরের অপেক্ষা করছে। সরকারিভাবে কিন্তু যদিও এই বিষয়ে কোনো কিছুই জানানো হয়নি, তবে যা জানা যাচ্ছে তাতে 4% ডিএ ফের কিন্তু বৃদ্ধি করা হতে পারে। বর্তমানে যেহেতু 50% ডিএ পাচ্ছেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা, তাই কিন্তু এবার ডিএর অঙ্ক ফের 0 থেকে নেমে কিন্তু নতুন করে শুরু হবে, অর্থাৎ 50% পার করে কিন্তু ফের কেন্দ্রীয় কর্মচারীরা 4%, যদি 4% বৃদ্ধি করা হয়ে থাকে বা গণনা শুরু করবেন সপ্তম বেতন কমিশন অনুযায়ী কিন্তু বছরে অন্ততপক্ষে 2বার ডিএ বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়। এবার জানুয়ারি মাসে 1 তারিখ এবং দ্বিতীয়বার জুলাই মাসে 1 তারিখ থেকে বর্ধিত মহার্ঘ ভাতা কার্যকর করা হয়। এক্ষেত্রে জুলাই মাসের আগে কিন্তু হয়তো নতুন ডিএ ঘোষণা করা হয়ে যেতে পারে। অন্যদিকে সপ্তম বেতন কমিশনের পর অষ্টম বেতন কমিশন নিয়ে কিন্তু সিদ্ধান্ত গ্রহণ করা হয়, তাহলেই কিন্তু তা কার্যকর হবে 2026 সাল থেকে বলে কিন্তু মনে করা হচ্ছে। বিষয়টি বুঝতে পারছেন। এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট। এই ধরনের প্রতিদিন সরকারি কর্মচারীদের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন প্রত্যেক দিন সরকারি কর্মচারীদের আপডেট পাওয়ার জন্য। এবং রাজ্য সরকারি কর্মচারীদের মাননীয় মুখ্যমন্ত্রী ভোটে জয়ী হয়েছে। এবার দেখা যাক মাননীয় মুখ্যমন্ত্রী ডিএটাকে, রাজ্য সরকারি কর্মচারীদের ডিএটাকে কত % গিয়ে নিয়ে যায়, সেটাই কিন্তু অপেক্ষায় আছে এবং সুপ্রিম কোর্টে চলছেও ডিএ মামলা। দেখা যাক মাননীয় মুখ্যমন্ত্রী কোনো রকম ডিএ ঘোষণা করে কিনা। শুধু অপেক্ষা করুন, চ্যানেলের সাথে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট। এই ধরনের আপডেট পেতে চ্যানেলটিকে ফলো করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না। থ্যাংক ইউ।